সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বাদামের বীজ আমরা শোধন করছিলাম। এখন কিন্তু আমরা মূল জমিতে আসছি। এটা হচ্ছে সেই বাদাম প্রদর্শনীর, এটা হচ্ছে সিলেট অঞ্চলের একটা চমৎকার প্রদর্শনী হবে। এটা হচ্ছে বাদামের প্রদর্শনী। মোট 1 বিঘা জায়গায় যে আমরা বীজ শোধন করা বীজ আমরা এখানে নিয়ে আসছি। এখানে এই বীজটা আমরা আজকে এখানে রোপণ করব। বীজ বপন করব আজকে 18 ডিসেম্বর। আজকের তারিখে আমরা এই বীজটা এখানে বপন করব এবং মোট 12 ঘন্টা এইটা ভেজানো হয়েছে এই বীজটা, এবং তারপরে কিন্তু আমরা মাঠে নিয়ে আসছি। এবং এই যে আজকের এই যে বাদাম বীজ যেটা আমরা এখানে বপন করতে যাচ্ছি, এইটার জাত হচ্ছে বিনা চীনা বাদাম 4। এটার ফলন হচ্ছে প্রায় 8 থেকে 9 মণ। যদি খুবই ভালোভাবে চাষাবাদ করা যায় তাহলে প্রায় 10 মণের মতো হয়ে যায়। এবং এটা বাদাম মূলত হচ্ছে 5 মাসের একটা ফসল। আজকে কিন্তু আমরা এই জায়গায় আসছি। এই যে আমরা যে জমিতে আছি, এই জমিতে মোট 5টি চাষ দেওয়া হয়েছে এবং 5টি চাষ দেওয়ার পর আমরা এই জায়গায় ডিএপি দিয়েছি 12 কেজি, এমওপি সার দিয়েছি 12 কেজি, এবং বিঘা প্রতি আমরা 5 কেজি জিপসাম সার দিয়েছি এবং জিঙ্ক সার দিয়েছি আমরা 1 কেজি। এবং ইউরিয়া যে পরিমাণে আমাদের প্রদর্শনীভুক্ত যতটুকু ইউরিয়া সার কৃষককে আমরা দিয়েছি, সেটা আসলে পরে আমরা প্রয়োগ করব। যখন গাছ মোটামুটি বড় হবে তখন আমরা ইউরিয়া সার প্রয়োগ করব। তো আমি কিছু সারের যে গুণাগুণ এটা সম্পর্কে কিছু দর্শকদের বলতে যাচ্ছি। জিপসাম কিন্তু দানাদার ফসল, এবং যে সকল ফসলগুলো তেল উৎপাদন করা হয় সেসব ফসলের জন্য জিপসাম সার অবশ্যই আপনাকে বিঘা প্রতি দিতে হবে। জমির উর্বরতার ভেদে আমরা কোনো জায়গায় 5 কেজি, কোনো জায়গায় 10 কেজি দিয়ে থাকি। এবং জিঙ্ক অবশ্যই আপনাকে জিঙ্ক দিতে হবে। জিঙ্কের অভাবে প্রায় ফসলের 30% উৎপাদন ব্যাহত হয়। তাই আমাদের প্রতি বিঘা জমিতে 1 কেজি করে জিঙ্ক আমরা প্রোভাইড করি, দিয়ে থাকি আমাদের এই জমিতে। তো আজকে আমাদের এই কৃষক ভাই হচ্ছেন জাকির হোসেনের এইটা হচ্ছে প্রদর্শনী। তিনি এখানে বীজ বপন করবেন, আমরা সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক ভাই, তিনি এখানে বাদামের বীজ বপন করছেন। বাদামের বীজ বপন করা হচ্ছে এবং এটা আমরা চারা থেকে চারার দূরত্ব দিয়েছি 6 সেন্টিমিটার, এবং সারি থেকে সারি হবে 12 সেন্টিমিটার। মানে এটা যতটুকু দেওয়া হয়েছে এটা 12 সেন্টিমিটার হলে এখানে আসবে আরেক লাইন, বুঝছো? আরেক লাইন যে সময় তুমি দিবা এটা এইদিকে আসবে, ঠিক আছে? এতটুকুই তো রাখো না, আমি এমনি রাখো কতটুকু লাইন থেকে লাইন, আর একটু গ্যাপ দিবাই, সামান্য গ্যাপ দিবাই, তোমাদের অতটুকু দিবাই গ্যাপ, তখন সুন্দর হইব। ঠিক আছে, রোপণ করো। ওকে।